বাংলার ইতিহাস আর সংস্কৃতির ধারক এক জেলা বগুড়া। সেখানে মিলেমিশে আছে সাহিত্য, স্থাপত্য আর মানুষ। আজ আমরা জানব ৪৪০ বছরের আগে বগুড়া জেলার শেরপুর উপজেলার কেরুয়া মসজিদ সম্পর্কে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ৪৪০ বছরের বেশ পুরনো ইতিহাস সম্পর্কে জানতে। এটা শুধু মসজিদ না, এটা বাংলার জীবন্ত ইতিহাস। এটা বগুড়া জেলার শেরপুর উপজেলার বিখ্যাত কেরুয়া মসজিদ। আজকে আমি ঐতিহাসিক মসজিদটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৪৪০ বছরের বেশি পুরনো একটি ঐতিহাসিক মসজিদ, কেরুয়া মসজিদ। বাংলাদেশের অন্যতম প্রাচীন মুঘল যুগের একটি মসজিদ। এটি নির্মিত হয় ১৫৮২ খ্রিস্টাব্দে, অর্থাৎ ৯৮৯ হিজরি সালে। মসজিদের পার্সি শিলালিপি থেকে জানা যায় এর নির্মাতা ছিলেন নবাব মির্জা মুরাদ খান কাকশাল, যিনি জহুর আলী খান কাকশালের পুত্র ছিলেন। এই মসজিদটি এমন এক সময় নির্মিত হয় যখন বাংলার সুলতানি শাসনের শেষ পর্যায়ে এবং মুঘল শাসনের সূচনা। সেই সময় বাংলার রাজনৈতিক অস্থিরতা থাকলেও ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে মেটাতে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। তাই এটি শুধু একটি নামাজ পড়ার স্থান নয়, বরং বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। স্থাপত্যের দিক থেকে কেরুয়া মসজিদ সত্যিই অনন্য। পুরো মসজিদটি পুরো ইট ও পাথর দিয়ে নির্মিত। এর দৈর্ঘ্য প্রায় ১৭.২৪ মিটার এবং প্রস্থ ৭.৫৪ মিটার। দেওয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার, যা এত শতাব্দীর পরেও মসজিদটি দৃঢ়ভাবে টিকে রেখেছে। বর্তমানে মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এখানে আজও নিয়মিত নামাজ আদায় করা হয়। ১৯৫৬ সালে মসজিদটি সংস্কার করা হয় যাতে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। মসজিদের চারপাশে সবুজ পরিবেশ, খোলা প্রাঙ্গণ এবং শান্ত আবহাওয়া দর্শনার্থীদের মুগ্ধ করে। এটা হলো মসজিদের সদর গেট। এই গেট দিয়েই মসজিদে ঢুকে নামাজ পড়া হয়। এটা এটা সংস্কার করে পরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। আর এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড। উপরে দেখেছেন ৩ বিশিষ্ট গম্বুজ। তখনকার যুগে এই গম্বুজ, ৩টা গম্বুজের জন্যই হচ্ছে এই মসজিদটা বিখ্যাত। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এখানে ৩টা কাতার হয়, ৩টা কাতারে নামাজ পড়া যায়। এখানে প্রতিদিনই নামাজ পড়ানো হয়। আর এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ। পিছনের অংশটা এখনও মনে হচ্ছে যে মজবুত। আসলে দৌড়ে দেখলাম যেটা হচ্ছে আসলে এত ৪৪০ বছর আগের মসজিদ আসলে এত সুন্দরভাবে টিকে আছে, এটা আসলে কল্পনা করা যায় না। আসলে ওই সময় এত প্রযুক্তি, এত বিজ্ঞান, এত কিছু ছিল না, তারপরেও এই মসজিদগুলো বা এই স্থাপনাগুলো এখনও টিকে আছে। আপনি যদি ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্য ভালোবাসেন তাহলে বগুড়া এলে অবশ্যই কেরুয়া মসজিদ করে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।